আরে বান্দা, এই ধারণা যদি তোমার ভিতরে থাকে, আর জীবনে কোনোদিন আমার রহমতের ছায়ার নিচ থেকে দূরে সরে যাইবা না, আমার রহমত থেকে তুমি দূরে সরে যাইবা না। বাংলারে, তুমি যখন তওবা করো, চোখের পানি ছেড়ে দেওয়ার কেঁদে পেল, আল্লাহ গো আমি ভুল করেছি, আর কোথায় যাইব গো মওলা, তুমি আমাকে খালি হাতে ফিরাইয়া দিও না রে বান্দা। যখন তুমি এই কথাগুলা বলো, খালি হাতে আশা নিয়া হাত বাড়াইলাম সাই, নৈরাশা হইয়া যেন ফিরে নাহি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওরে আমার বন্ধু, ওরে আমার বাবারা, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, বান্দারে আকাশ থেকে জমিন পর্যন্ত যে জায়গাটা খালি আছে, এতটুক জায়গা ভরপুর করে যদি তুমি অন্যায় করে ফেলো, গুনাহ করে ফেলো রে বান্দা, তথাপি তুমি আমার রহমত থেকে নৈরাশা হয় না। যদি মনে করো রে এত বড় গুনাহ করেছি, এত বড় অন্যায় করেছি, আমার আল্লাহ আমাকে মাফ করবে না, আমাকে ক্ষমা করবে না, যদি এমন ধারণা তোমার ভিতরে আসে রে বান্দা, তাইলে তুমি মনে করবা তোমাকে শয়তানে পেয়েছে, শয়তানে ধরেছে, তোমার নফসে তোমাকে আক্রমণ করেছে, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এর কারণ হলো আল্লাহ বলেন, বান্দারে আমি এত নিষ্ঠুর না, আমি এত দয়াহীন না রে বান্দা, যত বড় অন্যায় করো রে, আমি আল্লাহর রহমত থেকে যদি তুমি নৈরাশা হয়ে যাও, তাইলে তুমি কি মনে করেছো আমি নিষ্ঠুর, আমি নির্ভয়? তুমি কি আমাকে মনে করেছো আমি তোমাদের চেয়েও আরো নিচে আমাকে কোথায় নামাইছো? তুমি যত বড় পাপ করেছ, তুমি মনে করো রে বান্দা এর চেয়ে কোটি কোটি গুণে বেশি রহমত এবং দয়া আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে। তথাপি তোমরা নৈরাশ হয় না, নৈরাশ না হয়ে তুমি তওবা করো। মসজিদের কোনায় বসে যাও, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহকে ডাক দিয়ে বলো, মাওলা গো আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আর জীবনে করব না। তওবা করে ফিরত এসে যাও, আমার আল্লাহকে তুমি ডাক দাও, কান্দো আর বলো, গুনার বোঝা মাথায় লয়া ঘুরতেছে, গুনার বোঝা মাথায় লয়া ঘুরতেছে, মাফ করে দাও মাহবুদ আল্লাহ ইলাহি, মাফ করে দাও মাহবুদ আল্লাহ ইলাহি। তুমি যদি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারো রে বান্দা, হ্যাঁ বান্দা, আমি মাওলার সাথে যদি তুমি ওয়াদা করতে পারো রে যে আমি ভুল করেছি, আমি আর করব না, আর ওয়াদা যদি ঠিক রাখতে পারো রে বান্দা, তাহলে আমি আল্লাহ তোমার চোখ থেকে পানির ফোঁটাটা নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমার জীবনের সব মাফ করে দিয়ে আমি আল্লাহর কুদরতি রহমতি কুলে টান দিয়া তোমাকে উঠায়া নেই। এই জন্য আল্লাহ বলেন,
لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم জীবনে কোনদিন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশা হও না। গুনাহ করেছো, করে ফেলেছো, গুনাহ করেছো, করে ফেলেছো, পাপ করেছো, করে ফেলেছো, তওবা করো, ফিরে এসো, আর কোনোদিন পাপের কাছে যাও না। আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার জীবনের সব মাফ করে দেব। আর যদি মনে করো এত বড় অন্যায়, এত বড় গুনাহ করেছে, আমাকে বোধহয় আল্লাহ মাফ করবে না, এই ধারণা করাটা মানে আল্লাহকে নিচে নামানো। আল্লাহ বলে, বান্দা তোমার যে অন্যায়, তোমার যে পাপ, সেই পাপের দিকে লক্ষ্য করলে আমি আল্লাহর রহমতের কাছে কোনো কিছু না রে বান্দা, তওবা করো, মাফ করে দেব। কারণ দুনিয়ার জমিনে 100 মায়া মোহব্বতকে আমি বন্টন করে 1 ভাগ সারা দুনিয়ার জমিনে ছড়াইয়া ছিটাইয়া দিছি। 100 ভাগের মধ্যে 1 ভাগ মায়া মোহব্বত আমি সৃষ্টিকুল সবের ভিতরে দিয়ে দিয়েছি। মানুষের ভিতরে 1 ভাগকে বন্টন করে দিয়েছি। সরিষার দানার চেয়েও আরো কোটি গুণে গুণ কম মায়া মোহব্বত মার ভিতরে দিয়েছি। এতটুক মায়া মোহব্বত পাইয়া মা সন্তানের জন্য কেমন করে, তোমরা দেখো বাবা সন্তানের জন্য কেমন করে। একটা গাভীর বাচ্চা যখন গাভীর বাচ্চাটা জন্ম দেয়, গাভীর বাচ্চার জন্য গাভী পাগল হয়ে যায়। এই গাভীর ভিতরে দিয়েছে, পশু পাখির ভিতরে দিয়েছে। আমি একটা পাখির বাসা থেকে, যদি তুমি বাসা থেকে বাচ্চাটা আনতে চাও রে বাংলা, তাইলে তুমি দেখো সে পাখিটা চতুর্দিক দিয়ে উড়াল দিয়ে উড়তে শুরু করে, খাঁত খাঁত করে রাখতে শুরু করে। যে পাখিগুলা মানুষ দেখলে দূরে থেকে সেই পাখিরা বাচ্চার মায়ায় পড়ে, প্রেমে পড়ে, মানুষের কাছে এসে উড়াল মেরে মাথার মধ্যে টুকুর মারতে চায়, দৌড়াতে চায়, সরাইতে চায়। সারা সৃষ্টিকুলের মধ্যে যদি আমি 100 ভাগের 1 ভাগ মায়া মোহাব্বত সমস্ত সৃষ্টিকুলের পশু পাখি মানুষ জিন জাতি সমস্ত পৃথিবীর সৃষ্টিকুলের মধ্যে দিয়ে যদি আমি দিতে পারি, দেওয়ার পরে যদি তোমরা এমন ভালোবাসা অনুভব করতে পারো, তাইলে রে বান্দা বুঝো আমি মাওলার অন্তরে আমার বান্দার জন্য 99 ভাগ মোহব্বত রেখে দিয়েছি। তাইলে আমার বান্দার জন্য আমার মায়া কত বেশি হবে, আমার বান্দার জন্য আমার প্রেম ভালোবাসা কতটুকু হবে। আরে বান্দা, এই ধারণা যদি তোমার ভিতরে থাকে, আর জীবনে কোনোদিন আমার রহমতের ছায়ার নিচ থেকে দূরে সরে যাইবা না, আমার রহমত থেকে তুমি দূরে সরে যাইবা না। বাংলারে, তুমি যখন তওবা করো, চোখের পানি ছেড়ে দেওয়ার কেঁদে পেল, আল্লাহ গো আমি ভুল করেছি, আর কোথায় যাইব গো বলা, তুমি আমাকে খালি হাতে ফিরাইয়া দিও না রে বান্দা। যখন তুমি এই কথাগুলা বলো, খালি হাতে আশা নিয়া হাত বাড়াইলাম সাই, নৈরাশা হইয়া যেন ফিরে নাহি যায়, নৈরাশা হইয়া যেন ফিরে নাহি যায়। আমার বান্দারে, যখন তুমি এই কথাগুলা বলে চোখের পানি ছেড়ে দাও, চোখ থেকে পানির ফোঁটাগুলা বেয়ে বেয়ে, নাকের ডগা বেয়ে বেয়ে, দাড়ির আগা বেয়ে বেয়ে পড়ে যায়, আমার আল্লাহর রহমতের দরজার মধ্যে জোশ মারে, রহমতের মধ্যে জোশ পারে, আমি আল্লাহ সে তখন তোমাকে মাফ না করে পারি না। তুমি তওবা করো, তুমি গুনাহ থেকে তওবা করো, তুমি ফিরে আসো, ইবাদতের মধ্যে দাখিল হয়ে যাও, লিপ্ত হয়ে যাও। আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছি, সেই জান্নাত তোমাকে দিয়ে দেব। এত বড় পাপ যদি আপনারা শুনেন,
এক লোক একটি মহিলাকে ভালোবাসত। সেই মহিলাটা ছিল আবার ধর্মপরায়ণ ধার্মিক। সেই মহিলাটাকে ভালোবেসে ছেলেটা খুব প্রস্তাব দিয়েছে। মহিলাটা ডাক দিয়ে বলে, ভাই রে, পৃথিবীর জমিনে আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আমার আল্লাহকে বেজার করে কোনো কিছু করার জন্য না রে ভাই। যদি তুমি ভালোবাসো, মহব্বত করো, তাইলে আমাকে বিবাহ করো। কিন্তু বিবাহ করবে করবে বলে যখন দেরি করতেছে, এমন একদিন শুনলো গো সেই মহিলাটা অসুস্থ হয়ে গেছে। এমনি ভাবে অসুস্থ হওয়ার পরে যখন অসুস্থতার খবর পেল, সেই লোকটা কাছে গেল, দেখলো মেয়েটা অসুস্থ হয়ে গেছে, বোধহয় আর বাঁচবে না। ঘটনাক্রমে সত্যি হলো, সেই মেয়েটা কিছুদিন পরে মারা গেল। ওই মেয়েটা যখন মারা যায়, মেয়েটাকে দাফন করাইছে, মেয়েটাকে কাফন পড়াইছে, দাফন করেছে, জানাজা দিয়েছে, গোসল করেছে, সব কিছু করে কমপ্লিট করে দাফন করেছে, মাটির নিচে দাফন করেছে। মাটির নিচে দাফন করার পরে যে ছেলেটা ভালোবাসতো, সেই ছেলেটার কাঁধের মধ্যে শয়তান ভর করেছে। ওই ছেলেটা যখন মেয়েটাকে মাটির নিচে দাফন করে চলে আসলাম, দেখা গেল কি ওই ছেলেটা অন্ধকার রজনীতে আস্তে আস্তে করে গুরুস্থানের পাশে গেল। জংলার পাশে গুরুস্থান, অনেক দূর, যে গুরুস্থানের আশেপাশে কোনো গাঁও গ্রাম বাড়ি ঘর নাই। এই কাছে যাইয়া একটি খুন্তি কুরআন লইয়া সেই মেয়ের কবরটাকে খুঁড়তে শুরু করলো। মেয়ের কবরটাকে খুঁড়তে 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 এমন সময় হলো সে কবরের ভিতরে চলে গেল। ভাইয়েরা আমার, বন্ধু শুনো রে, অন্তরের কান লাগায়া শুনো, মনের কান লাগায়া শুনো, এত বড় পাপ আমার জীবনে কোনোদিন শুনি নাই। ভাইয়েরা, সেই লোকটা কবরের ভিতরে যাইয়া গো সেই মহিলাটার সাথে বেবিচারি করেছে, জিনার মতো কাজ করে ফেলেছে, জিনা করে ফেলেছে। বন্ধু বন্ধু রে, জিনা করে ফেলেছে। জিনা করিয়া তখন তাহার মনের কাজ করা হয়েছে। সে কবর থেকে লাফ মেরে উঠতে যখন শুরু করেছে, এমনি করে রে ভাই আমার, কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসে। সেই মহিলার কণ্ঠে আওয়াজ আসে। মহিলাটা চিৎকার করে বলতেছে, ভাই রে ভাই, আমার সাথে কি ব্যবহার করলে? আমি তো এখন অসহায় রে ভাই, তোমাকে কিছু বলতেও পারি না, তোমাকে বাধাও দিতে পারি না। আমাকে অসহায় পাইয়া আমার সাথে এমন ব্যবহার করলে রে ভাই, আমার মওলা কিন্তু সব কিছু দেখে ফেলেছে। ভাই রে, দুনিয়ার কোনো মানুষ যদি তোমাকে নাও দেখে, আমার আল্লাহ কিন্তু তোমাকে দেখেছে রে ভাই। ভাই, এমন একদিন এসেছে, দুনিয়ার জিন্দেগি ছেড়ে আমি কবরে চলে এসেছি রে ভাই। তোমারও এমন একদিন আসবে রে ভাই, এই দুনিয়া থাকতে পারবে না, দুনিয়া ছেড়ে তোমাকে চলে আসতে হবে। আরে ভাই আমার, আমার মাওলার কাছে তুমি কোন মুখ নিয়ে দাঁড়াবে? আমার মাওলাকে তুমি কিভাবে চেহারা দেখাবে? হাসরের মাঠে তুমি কেমন করে সেই মুখ নিয়ে দাঁড়াবে? তুমি এই পাপী মুখটা নিয়ে মাওলার সাথে কেমন করে দাঁড়াবে? এই কথা যখন বলেছেন, আওয়াজটা যখন কানের মধ্যে এসেছে, তার অন্তরের মধ্যে এমন একটা আঘাত এসেছে, এমন একটা ভয় ঢুকেছে, মরণের কথা স্মরণ হয়ে গেছে। আমি কি করলাম?
কি করলাম গো আমি, আমার জীবন শেষ করে ফেললাম। এমন করে দৌড়তে শুরু করেছে, কান্না শুরু করেছে, তওবা করতে শুরু করেছে, আল্লাহর কাছে কাঁদতে শুরু করেছে, মাওলা গো আমি ভুল করেছি, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। কিন্তু নিজের মনকে ভরসা দিতে পারে না, এত বড় গুনাহ আমার মাওলা আমাকে মাফ করবে না, এত বড় গুনাহ করেছি, এত বড় গুনাহ আমার মাওলা মাফ করবে না। এই কথা বলে কান্দে আর ধরে হঠাৎ করে এক সময় আমার দিনের নবীজির কাছে গিয়ে বসে ডাক দিয়ে বলে, রাসূল গো আমি যে এত বড় গুনাহ করেছি, আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে? আমার মন বলে গো আমার সেই গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। বন্ধুরা আমার, ভাইয়ার আমার নবীজি ডাক দিয়ে বলে, ভাই তুমি কি এমন গুনাহ করেছো যেই গুনার কারণে আমার আল্লাহর রহমত থেকে তুমি দূরে সরে যাইতেছ? বলো তোমার গুনার বিবরণ দাও। তখন সমস্ত বিবরণ, সেই গুনার বিবরণ সুন্দর করে দিতে শুরু করেছে। সুন্দর করে যখন গুনার বিবরণ দিয়েছে, নবীজি মাথাটা নিচু করে দিয়েছে। ওই লোকটা নবীজির চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, রাসূল গো আপনার মনে আঘাত এসেছে গো রাসূল, আমাকে আল্লাহ মাফ করবে না। এই কথা বলার পরে নবীজি ডাক দিয়ে বলে, বাবারে দুনিয়ার জমিনে যত বড় তোমার গুনাহ হয়ে যাক না রে বাবা, এর চেয়ে কোটি গুণে বড় বেশি আমার আল্লাহর মায়া, আমার আল্লাহর মহাব্বত। যদি তওবার মতো তওবা করতে পারো, যদি তওবার মতো তওবা করতে পারো, আর যদি আল্লাহর সাথে ওয়াদা করতে পারো রে ভাই, তাইলে আল্লাহ অবশ্যই তোমার গুনাহ মাফ করে দিবে। কারণ এই কথা আমি বলি না, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়াবান, অত্যন্ত দয়াশীল। তোমার সেই গুনাহ আল্লাহ মাফ করে দিবে যদি তুমি তওবার মতো তওবা করতে পারো রে বন্ধু। আরে বন্ধু, বন্ধু রে, এই কিছুদিনের দুনিয়ার জমিনে এসে আমরা দুনিয়ার মায়ায় পড়ে, প্রেমে পড়ে, দুনিয়ার লোভে পড়ে বিভিন্ন প্রকারের গুনাহ পাপ করে ফেলি, কিন্তু না জানা সত্ত্বে সেই গুনাহ পাপ লইয়া কিন্তু আমরা কবরে যাই। যদি তওবা না করে কবরে যাই, গুনাহ নিয়ে যদি কবরে যাই রে বন্ধু, তাইলে আল্লাহ মাফ করবে না। দুনিয়া থেকে এই জীবনের গুনার জন্য তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে আমার মাওলাকে রাজি খুশি করাইয়া কবরে যাইতে হবে।